পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মদ সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছেও। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার একাংশ বাসিন্দাদের। একই দাবিতে সরব হয়েছে বিজেপিও। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থ আত্মসাৎ করে প্রধান নিজের বাড়িতে একটি বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করেছেন। এছাড়াও ১০০ দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, রাস্তা নির্মাণ, কমিউনিটি টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিটি হল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। তাদের আরও দাবি, প্রধানের ছেলে ফিরোজ খানের নামে থাকা ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অধিকাংশ প্রকল্পের কাজ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্বজন পোষণ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম, মাসুদ আলম ও শফিকুল ইসলামের অভিযোগ, ১০০ দিনের কাজের প্রায় ১,৮০,০০,০০০ টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৭০ লক্ষ টাকা প্রধানের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে। তাদের আরও দাবি, প্রধান একজন মহিলা হলেও বাস্তবে পঞ্চায়েতের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন তার স্বামী আব্দুর রহমান। এমনকি প্রধানের স্বাক্ষর জাল করে বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়েছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পের অর্থ ব্যবহার করে প্রধানের বাড়িতে বিলাসবহুল ফার্ম হাউস নির্মাণ করা হয়েছে বলেও তারা দাবি করেন। অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল সরকারের আমলেও একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা এবং প্রয়োজনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। তবে প্রধান মোসাম্মদ সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমান সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আমাকে মার্শাল দেবো বলে 30,000 টাকা নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাটমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনও মার্শাল টার্শাল কিছু দেয়নি। কতদিন আগে টাকাগুলো নিয়েছিল? মোটামুটি হয়ে গেল 7-8 মাস হয়ে গেল। তো টাকা ব্যাক দিয়েছে? না, টাকা ব্যাক দেয়নি। আমি বলছি এই মার্শাল দেবো, তো প্রধানই থাকবেন, তো মার্শাল দিবে কোথা থেকে? টিএমসির তো খেলা শেষ। এখন তো বিজেপি সরকার, বিজেপির সব কিছু বিজেপির, যেহেতু ওদের কোনো ক্ষমতা নেই। আর আমাকে টুপি পরাচ্ছে যে এই দিব 30,000 টাকা নিয়েছে। আমার কাকাতো ভাইয়ের কাছে 30,000 নিয়েছে। আর অনেক লোকের কাছে 8-10 হাজার করে নিয়েছে যে ঘর দিব, পাকা বাড়ি দিব, বাংলা আবাস যোজনা। তখন তো বাংলা আবাস যোজনা ছিল, এখন হয়েছে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই বলে সব টাকা নিয়েছে আমাদের পিপল দলাতে কালেকশন করে। এখন কি দাবি করছেন? এখন আর রীতিমতন শাস্তি দাবি করছি, তাকে যাতে পুলিশ অ্যারেস্ট করে। প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। হাত জোড় করে অনুরোধ করছি প্রধানমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর কাছে, এবং আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী আছে দিলীপ ঘোষ, ওনার কাছে আমরা আবেদন করছি যে তাকে যাতে অবিলম্বেই কাকে গ্রেপ্তার দাবি করছেন? অ্যারেস্ট করা হয়। কার গ্রেপ্তারের দাবি করছেন? রহমান প্রধান এবং তার স্ত্রী সেতারা বিবি। রহমান প্রধানই এই অঞ্চলটাকে চালাতো, সেতারা বিবি যেত না পঞ্চায়েতে। কোন পঞ্চায়েতের প্রধান রয়েছে? মালির ওয়ানের প্রধান। তো প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করবেন আপনারা? প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। আপনারা তো অভিযোগ করেছেন, তদন্ত শুরু হয়েছে? তদন্ত এখনও শুরু হয়নি। আমরা বিডিও সাহেবকে দিয়েছি, এসডিওকে দিয়েছি, প্লাস ডিএমকে দিয়েছি, এসপিকে দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো তদন্ত হয়নি। অবিলম্বে তাকে তদন্ত করে তাকে অ্যারেস্ট করা হোক। আপনার নাম? আমার নাম আব্দুল আজিজ, বাড়ি পিপলতলা। সমস্যাতে পড়েছিলাম দাদা। আমি যখন আমার লাইসেন্স করলাম কন্ট্রাক্টরের, আমি প্রধানের কাছে বারবার ছুটে গেছি একটা কাজের জন্য, কিন্তু আমাকে দেয়নি। প্রধানের ছেলের নামে কোটি কোটি টাকার টেন্ডার করেছে, কিন্তু আমরাকে বলেছে না, কাজ দেওয়া যাবে, কাজ নিতে গেলে টাকা লাগবে, ওর কাছে চামচাগিরি করতে হবে, এরকম ধরনের কথা বলেছে। আমরাকে কাজ দেয়নি। আমরা কত যে করেছি, কষ্ট পেয়েছি, আমরা বলার সাহস পাইনি। আজ বিজেপি সরকার এসছে, আমাদের কথা বলার সুযোগ লেগেছে, তাই আমরা অভিযোগটা করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী আছে, আমাদের এই জন্য এইটাকে দেখে, এটা বিনীত অনুরোধ। তারপরে যেটা যেটা বারবার অভিযোগ উঠে আসে নাকি লক্ষ লক্ষ টেন্ডারের নাম করে নাকি দুর্নীতি করেছে, বাড়িতে সুইমিং পুল করে রেখেছে। হ্যাঁ, এগুলো অনেক অনেক টাকার দুর্নীতি হয়েছে। যেরকম 1,80,00,000 টাকার একটা টেন্ডার করেছে, সেটা সুইমিং পুল করেছে। সুইমিং পুলটা কোন জায়গাতে হয়েছে? ওই বাড়ির পিছনে দাদা, মানে সুইমিং পুলের পাশাপাশি আর কি কি ওখানে করেছে ও? ওখানে এমন একটা মানে দৃশ্য করেছে, তো মনে হচ্ছে একটা পার্ক, জান্নাত খানার মানে একটা পার্ক করেছে। মানে নিজের বাড়ির মধ্যেই না, বাড়ি থেকে একটু পিছনে করেছে, মানে বাগান বাড়ি। বাগান বাড়ি। ওখানে প্রধান সাহেব গেলে বসবে উঠবে, তার জন্য একটা মানে কি যে ওখান একটা পার্ক সিস্টেম করেছে, ভিক্টোরিয়া পার্ক বললেই চলে ওটাকে। ওটা কি সরকারি স্কিমে হয়েছে? হ্যাঁ, সরকারি স্কিম থেকে হয়েছে। মানে এলাকার সবাই জানে যে ওটা সরকারি ফান্ডে টাকাই, হ্যাঁ, সরকারি ফান্ড। কিন্তু আমি প্রধানকে টেন্ডারটা ওর বেটার নামেই ধরালছে, ফিরোজ খান নাম আছে। মানে সেটা তাহলে মানে পুরোপুরি তাহলে অবৈধ বা ইল্লিগাল ভাবে করেছে। হ্যাঁ, ইনলিগাল হবে। তো আপনারা কি দাবি করছেন? আমরা চাইছি কি যে প্রশাসনের কাছে কি যে ওর শাস্তি হোক, ওর সেটা দেখুক, সত্য যদি থাকে সত্যর বিচার হবে। মানে তদন্তের দাবি করছেন। তো আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন, বাড়ি পিপলতলা। এটা কিছু নয়, এটা ভিত্তিহীন, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য এটা পরিকল্পনা করে এটা করেছে। বিষয়টা হচ্ছে যে বিগত 1 মাস থেকে অনাস্থার চলছে, প্রশাসন ওদের অসুবিধার জন্য ডেটগুলো হয়তো ক্যান্সেল হচ্ছে। এই ক্যান্সেল হওয়ার জন্যই এরা উঠে পড়ে লেগে আমাকে মন দিয়ে একটা বিপদে ফেলে হ্যাকেল করে মানে ওখান থেকে সরে যাওয়ার জন্য মানে বাধ্য করছে এই জন্য। আর স্কিমের কাজ হচ্ছে, কাজের এগনেস্টে পেমেন্ট হচ্ছে, কোনো স্কিম ছাড়া যে পেমেন্ট হয়েছে এই ধরনের নজির নেই। এনআরজিএসের যেটা আছে, এনআরজিএসের কাজ হয়েছে, পেমেন্ট হয়নি, কিছু 50% এফটিও হয়নি, এফটিও যেগুলো হয়েছে সেগুলো ভেরিফিকেশন করছে। কাজ ছাড়া আমাদের কোনো পঞ্চায়েতের ইন্টার পঞ্চায়েতের আন্ডারে জালিয়াতি নেই এই ধরনের, এটা সম্পূর্ণ ব্যক্তি। যেটা বলছে যে নাকি পঞ্চায়েতের ফান্ডের টাকা 50% টাকা দিয়ে নাকি আপনি বাড়িতে ফার্ম হাউস করেছেন। না, ফার্ম হাউস কেন, নিজের হাউস, নিজের ঘর করা আছে, মানে আমার মানে একটা গোডাউন টাইপের স্টোর রুম আছে, বসার জন্য একটা তো ওটা কি কোনো পঞ্চায়েতের ফান্ড থেকে করা? পঞ্চায়েতের না। আর বলছে যে আপনার ছেলে নাকি কন্ডাক্টারি করে, আপনি কি নাকি সমস্ত কন্ডাক্টারি আপনার ছেলেকে পাইয়ে দেন? আমাদের জিপিতে 40 থেকে 45টা এজেন্সি আছে, এজেন্সির মধ্যে ও একটা আগে থেকে এজেন্সি করে। ও হয়তো যে হিসেবে কাজ হয়, ইয়ারলি কাজ হয়, ইয়ারলি হিসেবে একটা অনুপাতে হয়তো ওরাও কাজ পায় এজেন্সি হিসেবে, ওই হিসেবে ওরা কাজ করেছে। ওরা সেপারেট পরিবারে থাকে, সেপারেট ওটা এজেন্সি হিসেবে ওরা ওদের রুল হিসেবে কাজ পেয়েছে, কাজ হিসেবে কাজ করেছে। না না, চেপে ফেলে আমরা সুবিধা না, আমরা হয়তো সহযোগিতার জন্য মাঝে মাঝে যাই। আর এমনি শারীরিক অসুবিধার জন্য হয়তো ওরা মহিলা মানুষ কম যায়, মিটিং টিটিং যেভাবে হয় এগুলো তো যাই, অসুবিধা নেই। মাঝে মাঝে হয়তো আমরা যাই, পঞ্চায়েতে তো সবসময় একই রকম কাজ চলে না, যখন কাজের চাপ থাকে তখন ঠিকই যাই। এগুলো সব মিথ্যা অভিযোগ। এগুলো মিথ্যা অভিযোগ কেমন যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে, তো সে কাজ কি পাবে না? অঞ্চলের কাজ থাকলে কাজ পেয়ে না, অন্য এজেন্সি কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। আর যেটা বলছে যে নাকি বাড়িতে নাকি পঞ্চায়েতের স্কিম দিয়ে নাকি ফার্ম হাউস করা আছে। না, এটা কোনো স্কিম নেই। আমার বাড়িতে কি কিছু নাই? আমরা কি আমাদের পুরো ঘুরে দেখেন তো, গোডাউন আছে, আছে, এগুলো কি আমরা আজকে প্রধান হয়ে এগুলো করলাম না 20 বছর আগে করেছি? আমাদের কিছু নেই। আর আরেকটা ওরা অভিযোগ করছে যে আপনি নাকি পঞ্চায়েতে যান না, আপনার স্বামী নাকি পঞ্চায়েত চালান। পঞ্চায়েতে যাই কি না যাই, চলেন সিগনেচার দেখাবো। ও তো কেউ অত কোনো কিছুতে অত সই টই করতে আসলো, আমি অত গেলাম না, সেও তো টাকাটা করে দেয়। আর এই বিলের করে কী করে করেন? আপনার নাম বলবেন? এমএসটি সাথে রাখা। আপনি প্রধান মালির ওয়ানের? জি।